আমি কয়দিন বাঁচবো? আমি কোটিপতি হিসেবে বাঁচবো। এরপর যদি আমার পাওনা পরিশোধ না হয় কি এসে যায়? আমি আমার জীবন উপভোগ করে নিয়েছি। এভাবে তার পুরো পাওনা গিয়ে পড়বে তার পরবর্তী প্রজন্মের উপর। তার কোনো মাথা ব্যথা নেই। তখন ডলারের মূল্য কমে গেলে খুচরা বিক্রেতারা ক্ষতির মধ্যে পড়ল, কিন্তু এতে তাকে দোষ দেওয়া যাবে না। সে তার মতো জীবন উপভোগ করে নিয়েছে। অর্থাৎ শুধুমাত্র নিজের কথা ভাবো, যা মা মালান ও আদাদা। এটাই হচ্ছে পুঁজিবাদী চিন্তার মূল কথা এটাই। এখন এর সাথে একজন মুসলিমের চিন্তার পার্থক্য কি? ছোট একটা উদাহরণ দিই, কারণ এটা অর্থনীতির সাথে সম্পর্কিত বিষয়। একটা বাড়ি, আপনারা জানেন যে এই দেশে একটি বাড়ির মালিক হওয়া বড় একটি বিষয়। এর মূল্য বাড়ে, কখনো কমে, ইত্যাদি। আমি আপনাদেরকে খুবই সাধারণভাবে বোঝাবো যাতে একটা স্কুলের বাচ্চাও এটা বুঝতে পারে। ধরুন 100 বছর আগে কেউ একটা বাড়ি কিনলো, নিউ ইয়র্কের পাশে কেউ একটা বাড়ি কিনলো। ধরা যাক সে এটা 50,000 টাকা দিয়ে কিনেছে। সে এটা ক্যাশ টাকায় কেনেনি, সে এটা লভ্যাংশ দিয়েও কেনেনি, সে ব্যাংক লোন নিয়ে কিনেছে। তাহলে সে 30 বছর ধরে 50,000 নয়, সে কত টাকা দিয়েছে? 1,50,000। এখন তারা যদি এটা বিক্রি করতে চায়, তারা কি এটা 60,000-এ বিক্রি করবে? না, তারা এটা 1,50,000-এ কিনেছে, তাই তারা অন্তত 2,50,000 বেচতে চাইবে। ধরা যাক তারা এটা 2,50,000-এ বেচল। এখন একজন ক্রেতা 2,50,000-এ কিনে নিল, কিন্তু সেও এটা ক্যাশ টাকায় কিনেনি। কিভাবে কিনেছে? ক্রেডিটের মাধ্যমে। তাহলে সেও 2,50,000 দেয়নি, সেও 30 বছরে 4 লাখ বা 5 লাখ টাকায় কিনেছে। যখন সে এটা বিক্রি করতে যাবে এর মূল্য বাড়তে থাকবে। তাহলে এখানে যা ঘটল, প্রথমত মুদ্রার মূল্য কমে গেল, দ্বিতীয়ত যারা 100 বছর আগে একটা বাড়ি যে টাকায় কিনেছিল, পরবর্তী প্রজন্মের মানুষেরাও কি একই দামে কিনতে পারবে? না। তাহলে আপনি পরবর্তী প্রজন্মের জন্য এটা অনেক 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 কঠিন করে ফেললেন। এটাই রিবা, এটাই যা মা মালান ও আদাদা। এটা পরবর্তী প্রজন্মের জন্য সমস্যা তৈরি করে। এখন আসুন এর সাথে একজন মুসলিমের মানসিকতার তুলনা করি। একজন মুসলিমের মানসিকতা হলো একজন বৃদ্ধের জন্য যে প্রায় কবরের কাছাকাছি চলে গিয়েছে, সে তার বীজ বপন করে যাবে যাতে গাছ বাড়তে পারে। আপনি বলবেন গাছ বাড়লে লাভ কি? আপনি তো ততদিন বেঁচেই থাকবেন না। সে বলবে না, এটা একদিন কাউকে না কাউকে ছায়া দেবে, সেটা হবে আমার জন্য সাদাকায়ে জারিয়া। এটাই হচ্ছে একজন মুসলিমের মানসিকতা। এমনই হওয়া উচিত। আমরা চিন্তা করব কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম উপকার পায়। খাও দাও, ফুর্তি করো আর মরে যাও, এমন না। এখানেই আমাদের চিন্তা আলাদা। আর এটাই আসলে আমরা যখন অধ্যয়ন করব, আমরা কেবল এটা ভাববো না যে 1400 বছর আগে কি হয়েছে। এগুলো আমাদের সময়েরই বাস্তবতা। এগুলো আমাদের সময়ের অনেক বড় সমস্যা। দুর্ভাগ্যজনকভাবে মুসলিম হয়েও আমরা যেন পুঁজিবাদী ব্যবস্থার অন্ধকার কালো থাবায় জড়িয়ে পড়েছি। আমরা নিজেরাই কুৎসিত ও বাজে রকমের পুঁজিবাদী হয়ে গিয়েছি। আমরা এখন আর মানুষের পরোপকারের কথা, সমাজের ভালোর কথা ভাবি না, তাই না? আমরা যা মা মালান ও আদাদার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে এ থেকে রক্ষা করুন, যাতে আমরা এই কদর্য থেকে বের হতে পারি। আচ্ছা আদাত্তু শাই লিকাদা ওয়া আদাত্তু ইযা আমসাকতুহু লাহু ওয়া জাআলতুহু ইদ্দাহ ওয়া দাখিরা লিহাওয়াদিহি দাহর ওয়া সানিয়া আদাদাহু। তিনি এখানে মূলত যা বলেছেন তা হলো, আদাদা মানে হলো প্রস্তুতি নেয়া, কিছু প্রস্তুত করা ভবিষ্যতের কোনো বিপদাপদের জন্য, এমন বোঝায়। আই আহসাহু আরেকটি অর্থ হলো ঠিকভাবে গণনা করা। ওয়া জাআত তাসদীদ, এতে তাসদীদ দেয়া হয়েছে। ওয়া আদাদাহ, এতে তাসদীদ রয়েছে। তাসদীদের মাহাত্ম্য কি? ইয়াদুল্লু লিকাসিরাতিল মাদুদ, এর অর্থ হলো অনেক বেশি গণনা করা। সে সব সময় গণনায় ব্যস্ত থাকে এবং সে অনেক টাকা গণনা করে। সে সারাক্ষণ গুনতে থাকে। এটাও বোঝায় যে সে সারাক্ষণ গুনতে থাকে। আপনারা কি এমন কাউকে দেখেননি যে প্রতি ঘন্টায় ঘন্টায় অ্যাকাউন্টে লগ ইন করে আর টাকার পরিমাণ না দেখলে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে? দেখেছেন? আমি বিজনেস স্কুলে গিয়েছি, আমার সাথে ফাইন্যান্সের ছাত্ররা বসেছিল। ওদের মেজর ছিল ফাইন্যান্স, তবে তারা মুসলিম ছিল। আমরা লাইব্রেরিতে ছিলাম। ওরা কি করছিল? ওরা শিখছিল কিভাবে স্টকে ইনভেস্ট করতে হয়। তারা সারাক্ষণ কি নিয়ে ব্যস্ত ছিল? ওহ, এই তো বেড়ে গেল, ওহ এই আবার কমে গেল, ওহ যেন কেউ তাদের শরীরে সারাক্ষণ ইলেকট্রিসিটি লাগিয়ে দিয়েছে। তারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে ওহ আহ ইয়াতাখাব্বাসতুহু শাইতান মিনাল মাস, আল্লাহ বলেন যেন শয়তান তাদের স্পর্শ করছে, তাদের গুঁতো দিচ্ছে। ওরা অনবরত চেঁচিয়ে উঠছিল, ও মাই গড, ওহ আহ আবার ফিরে পেয়েছি। তারা সারাক্ষণ এমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল। শেষে লাইব্রেরি কর্তৃপক্ষ এসে বলল, তারা বলল, না, আমি এখন জামউ মালিন ও আদিদ নিয়ে ব্যস্ত আছি। জামউ মালিন ও আদিদুহ,
তাহলে আয়াতের প্রথম অংশে অন্যের প্রতি তার মনোভাব নিয়ে বলা হয়েছে, আর দ্বিতীয় অংশে তার নিজের প্রতি মনোভাব নিয়ে বলা হয়েছে সে কি নিয়ে নিজেকে ব্যস্ত রাখে। মজার ব্যাপার হচ্ছে মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করা হয় মানুষ আসলে তার সম্পূর্ণ বিপরীত। আপনার অন্যের সাথে ভালো আচরণ করার কথা ছিল, নিজের জন্য টাকা না জমিয়ে অন্যকে দান করার কথা ছিল, যা আপনার কাছ থেকে প্রত্যাশা করা হয়। এখানে তার বিপরীতটাই বর্ণনা করা হয়েছে। তাহলে আদ্দাদা মানে হলো বারবার গুনতে থাকা, গণনার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখা, কিংবা এর অর্থ হতে পারে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া। আমাদের কতটুকু সময় বাকি আছে? আমার কাছে ঘড়ি নেই। ও, আমাদের সময় আছে, আমি ধীরে সুস্থে বাকিটা শেষ করব। আচ্ছা, কেন এই দুইটি ক্ষেত্র একত্রে এসেছে? কেন এই দুইটি একত্রে এসেছে এবং এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তা হলো, একটি হচ্ছে অন্যের প্রতি মনোভাব, অপরটি হলো সেই নিজের প্রতি কিভাবে সেটা। এখন এক বচনে মালান শব্দটি দিয়ে কি বোঝায় আমরা সেটা জেনেছি, এবং এটা কিভাবে কারো জীবনে প্রভাব ফেলে সেই সম্পর্কে জেনেছি। এবার আমরা তৃতীয় আয়াত সম্পর্কে জানব। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ইয়াহসাবু শব্দটি হচ্ছে মিন আফআলিল কুলুব, অর্থাৎ যেসব ক্রিয়া অন্তর বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ এখন আল্লাহ তাআলা মানসিকতার দিকটি তুলে ধরছেন যে তার অন্তরে কি ঘটছে। প্রথম দুইটি আয়াত ছিল তার কাজের ব্যাপারে, এগুলো ছিল বাহ্যিকভাবে, কিন্তু তৃতীয় আয়াতে এসে তিনি বলছেন তার ভেতরের কথা, তার ভেতরে কি চলছে। ইয়াহসাবু, সে ভাবে, আন্না মালাহু আখলাদাহ, আর সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দিবে বা তাকে অমর করবে। এখন এখানে মূল বিষয়টি হচ্ছে মালাহু। এর আগের আয়াতে আমরা মালাহু পাইনি, আমরা পড়েছি আল্লাযী জামা মালান, কারণ সে নিজের জন্য সম্পদ জমাচ্ছে যা আসলে তার নিজের জন্য নয়, তবুও সে জমায়। মালান শব্দটি দিয়ে তার এই ভ্রান্তিকে চিহ্নিত করা হয়েছে। এবার যখন সে এত সম্পদ জমিয়ে ফেলেছে, এত সম্পদের মালিক হয়েছে, সে ভাবছে এগুলো তাকে চিরস্থায়ী জীবন দিবে। এখন এ থেকে আমরা কিছু গভীর প্রশ্নের সমাধান পাই। কেন মানুষ টাকার পেছনে ছোটে? এটা একটা বড় প্রশ্ন। যদি আপনি কোনো শিশুকে জিজ্ঞেস করেন তোমার কেন টাকা দরকার, সে বলবে আমি জানি না, আমার হয়তো পরে লাগবে। কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করুন, কেন আসলে মানুষ টাকার পেছনে ছোটে? আজকে যদি প্লেটে খাবার থাকে, আপনি আজ নিয়ে দুশ্চিন্তা করা বাদ দিবেন, আপনি আগামীকাল নিয়ে ভাববেন। অর্থাৎ আখলাদা শব্দের অর্থ কেবল চিরস্থায়ী জীবন নয়, এটা দিয়ে বোঝায় এমন কিছু যা চিরকাল অবিরামভাবে তাকে বাঁচিয়ে রাখবে। অর্থাৎ মানুষ দুশ্চিন্তা করে কারণ যদি তার সঞ্চয় না থাকে সে হয়তো বাঁচতে পারবে না। অনেকে দেখবেন যখন তার স্টক অ্যাকাউন্ট ধসে পড়ে সে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে, কারণ সে তার বেঁচে থাকার সাথে সঞ্চয়কে মিলিয়ে ফেলেছে। তার প্লেটে এখন খাবার আছে এর সাথে নয়, বরং আগামীকালের জন্য সে যে খাবার সঞ্চয় করেছে তার সাথে। আখলাদা শব্দটি দিয়ে এটাও বোঝায় সে কেবল এটা ভাবে না যে সে সারা জীবন বাঁচবে, বরং এটাও ভাবে যে ভবিষ্যতে এটা তার কাজে লাগবে। এটা ইখলাদ থেকে এসেছে, খুলুদ থেকে। তার ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে গিয়েছে কারণ তার সঞ্চয় আছে, সে এত এত সঞ্চয় করেছে। এখানে আরেকটি ব্যাপার হলো, এই ধারণাটি স্মৃতিস্তম্ভ বানানোর সাথে সম্পর্কিত। দেখবেন মানুষ চায় মানুষ তাকে মনে রাখুক। যে বিষয়গুলোর কারণে মানুষ কাউকে মনে রাখে তার একটি হলো সম্পদ। কেউ যদি পরকালে বিশ্বাস না করে, তার জীবনের শেষ পর্যায়ে সে সাদাকা দেয় না, সে হয়তো মানব কল্যাণে টাকা দেয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ে টাকা দেয়, যাতে তার নামে স্মৃতিস্তম্ভ তৈরি হয়। এটাই তার জন্য একমাত্র বস্তু যাতে মানুষ তাকে মনে রাখবে। তাই সে অনেক অনেক টাকা আয় করে যাতে মানুষ তাকে এসব স্মৃতিস্তম্ভের কারণে মনে রাখে, যেগুলো নিছক পাথর বা মেটালের তৈরি জড়বস্তু দিয়ে বানানো। এই বিষয়টিও কোরআনে বলা হয়েছে। হুদ জাতির বিষয়ে বর্ণনাটি এসেছে। আল্লাহ আযজা ওয়াজাল্লা বলেন, আতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। তাখলুদুন, তোমরা ভাস্কর্য তৈরি করছো এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে। এর সাথে চিরকাল বাঁচার সম্পর্ক কি? সম্পর্ক আছে। তাদের নাম, তাদের উত্তরাধিকার, তাদের স্মৃতি চিরকাল থাকবে। এইসব অপ্রয়োজনীয় স্মৃতিস্তম্ভ বানানোর পেছনে এটাই কি কারণ? তারা এইসব বিশাল স্তম্ভ বানাবে যা দিয়ে হাজারো লোককে খাওয়ানো যেত, কিন্তু না, তাদের এটা বানাতেই হবে। তাদের তো এইসবই সুন্দর স্থাপত্যের স্তম্ভ বানাতেই হবে। এটা কিন্তু মুসলিমদের মধ্যেও হচ্ছে। আপনারা বিভিন্ন গরিব মুসলিম দেশেও খুব সুন্দর সুন্দর স্তম্ভ দেখবেন, কিন্তু তাদের এটা বানাতেই হবে, কারণ এগুলো নাকি জাতীয় ঐক্যের প্রতীক। তাহলে যেসব গৃহহীন গরিব মানুষেরা স্তম্ভের পাশে শুয়ে থাকে তারা কিসের প্রতীক? তারাও কি আপনাদের জাতীয় ঐক্যের প্রতীক? সেখান থেকে কিছু টাকা তাদেরকে দিলে কি হতো? তারা এখন কি করবে? তারা কি সেই স্তম্ভ খাবে? তারা এটা দিয়ে কি করবে? তো এভাবে টাকার অপচয় করা হচ্ছে। আর তারা বলছে এগুলো দিয়ে নাকি তারা তাদের জাতির মানুষদের কাছে চিরকাল বেঁচে থাকবে। এটা আসলে আমি আগেও এটা পড়েছি, আবার পড়ছি। এটা হচ্ছে পিরামিডের প্রতি একজন দার্শনিকের মনোভাব। তিনি এটা লিখেছিলেন। এটা একটা জাদুঘরে পিরামিডের ছবির নিচে লেখা ছিল। তার লেখাটা দেখুন, শান্ত এবং স্বয়ংসম্পূর্ণ, স্থির ও দৃঢ় পিরামিডের প্রতিধ্বনি অনন্তকাল ধরে বাজে। এটা মানুষের বেঁচে থাকার ইচ্ছার হাহাকারকে সংজ্ঞায়িত করেছিল আর সময়ের ঝড়কে ধরতে পেরেছিল। মানুষটা মারা যাবে, অন্তত তার বানানো পিরামিডটি সময়ের ঝড়কে ধরতে পারবে। অনন্তকালের প্রতি এটাই তার আকাঙ্ক্ষা, এটাই তার ইচ্ছা, যেন চিরকাল বেঁচে থাকা যায়।
আল্লাহ এই ইচ্ছা মানুষের মধ্যে দিয়েছেন। এই আকাঙ্ক্ষা যদি জান্নাত লাভের প্রতি না হয়, এটা নিশ্চিতভাবেই নিজের ধন সম্পদ দিয়ে এসব স্মৃতিস্তম্ভ বানানোর দিকে যাবে। কিন্তু আকাঙ্ক্ষা থাকবেই। যেমন যে কোনো সুন্দর জিনিসের প্রশংসা করাটা আল্লাহ আমাদের মনে দিয়ে দিয়েছেন। অসাধারণ কোরআন তেলাওয়াত শুনে যদি আপনার ভালো না লাগে, এর মানে আপনি মিউজিকের প্রতি ঝুঁকে পড়েছেন। আকাঙ্ক্ষা কিন্তু থাকবেই, এর গতিপথ ঠিক করে দিতে হয়। এদিকে যাবে নয়তো ওদিকে যাবে। বুঝতে পেরেছেন? এটাই আমরা এখানে শিখছি। তো যারা, বলে রাখি, এটা আমার শিক্ষক ডক্টর আহমদের মন্তব্য। তিনি এই সূরা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, দুনিয়ার প্রতি মানুষের দুই ধরনের প্রলোভন থাকে। কোরআনে সাধারণত টাকা এবং সন্তানের কথা বলা হয়েছে, তাই না? আর তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমরা দেখছি এই সূরায় কিসের কথা বলা হয়েছে? মাল, আওলাদ নয়। তিনি এটা নিয়ে মন্তব্য করেছেন। এটা তার নিজের চিন্তা। তিনি বলেন, আমি আমার জীবনে লক্ষ্য করেছি যাদের সন্তান নেই তারা টাকার প্রতি আরো বেশি মগ্ন হয়ে পড়ে। যদি সন্তান না থাকে, যদি আপনার সন্তান থাকে, আপনার দুটি বিষয় নিয়ে চিন্তা থাকে। কিন্তু যদি আপনার সন্তান না থাকে, তখন আপনি টাকা আয় করা, গণনা করা নিয়ে পুরোপুরি মগ্ন হয়ে পড়েন। আর যারা টাকা নিয়ে এত বেশি চিন্তিত, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তারা কেন সন্তান নেয় না, তারা কি কারণ দেখায়? আমি জানি না সন্তানের খরচ চালাতে পারবো কিনা, আমি জানি না আমাদের নিজেদের চলার টাকা আছে, আমি নিশ্চিত নই সন্তানের খরচ চালাতে পারবো কিনা, ভবিষ্যতের কথা ভেবে। যাই হোক, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ এর তাফসিরে আসি। দাওয়াল আল মালু আমলাহু, তার ধন সম্পদ তার নিরাশা বাড়াবে। ওয়ামান্নাহুল আমানিয়াল বাঈদাহ, এটা তাকে কিছু অলিক কল্পনা দিবে যা বাস্তবতা থেকে অনেক দূরে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজেকে গভীরভাবে উদাসীন করে তোলে এবং তার মিথ্যা আশাকে প্রলম্বিত করে। ইয়াহসাবু আন্না মালাহু তারাকাহু খালিদান, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। ফিদ দুনিয়া লা ইয়ামুত, এই দুনিয়ায় যেন সে কখনো মরবে না। এটা দিয়ে পরকালকেও বোঝানো হয়েছে। সে মনে করে, আর হ্যাঁ, এটা বোঝাটা খুবই জরুরি, এমন অনেকে আছে যারা মনে করে আল্লাহ তাদেরকে এত বেশি দিয়েছেন তাই তারা পরকালেও পার পেয়ে যাবে। হে, আল্লাহ আমাকে এত ভালোবাসেন, তিনি আমাকে এত এত সম্পদ দিয়েছেন, আল্লাহ নিশ্চয়ই পরকালেও আমার জন্য ভালো কিছুই দিবেন। আমাদের অনেকের চিন্তা ভাবনা এমন। এটা আসলে খ্রিস্টান প্রোটেস্ট্যান্টদের বিশ্বাসের মূল ভিত্তি। তারা আপনাকে বলবে গড চান যেন আপনি প্রমোশন পান, তিনি চান যেন আপনি বেশি বেশি টাকা কামাতে পারেন, তিনি চান যেন আপনি লোনটা পান, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। বেশি টাকা কামানো মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন। এই নিয়ে একটা ঘটনা কোরআনে সূরা কাহফে বর্ণিত হয়েছে। সে ভেবেছে যেহেতু তার বাগানটা বেশি সুন্দর, সেহেতু অমা আজুন্নুসাআতা কাইমাতান, আমার মনে হয় না কিয়ামতে আমার আর কোনো সমস্যা হবে। ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি, যদি কখনো আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেওয়া হয়, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট কিছু পাবো। আল্লাহ আমাকে শুধু দুনিয়ায় ধন সম্পদ দিবেন না, আখিরাতেও দিবেন। তুমি এখানে গরিব আছো, সেখানেও গরিব থাকবে। এটাই ছিল চিন্তা ভাবনা। বলে রাখি, দুর্ভাগ্যবশত এমন মানসিকতা, বিশ্বাস করুন বা না করুন, আমাদের অনেক মুসলিম ভাইদের মধ্যে ঢুকে গেছে। তারা ভাবে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমাদের থাকার জন্য সুন্দর বাড়ি আছে, ভালো চাকরি আছে, বড় ব্যবসা আছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসেন, তিনি আমার মধ্যে এমন কিছু পেয়েছেন যা অন্যদের মধ্যে পাননি। তাহলে আর চিন্তা কি, আল্লাহ আমার সাথেই আছেন। আসলে যেগুলোর জন্য আপনি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন, প্রকৃতপক্ষে এগুলো মূলত একটা পরীক্ষা। কিছু মানুষের জন্য দারিদ্র্য হচ্ছে পরীক্ষা, আর কিছু মানুষের জন্য ধন সম্পদ হচ্ছে পরীক্ষা। দুটোই পরীক্ষা, কোনোটাই আসলে কাউকে কারো চেয়ে এগিয়ে রাখে না। তাই আমি বলছি না যে ধনীদের জন্য পরীক্ষা বেশি আর গরিবরা কম পরীক্ষায় আছে। আমাদেরকে বুঝতে হবে যে দুটোই পরীক্ষা, দুটো অবস্থায় আসলে পরীক্ষা। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষাকে অনুধাবন করার শক্তি দিন এবং আমাদেরকে এমন একটি জীবন দিন যেন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ওয়ালাম আন্না আখলাদাহু ও খালাদাহু বিমান ওয়াহিদা, শাওকানি বলেছেন এখানে আখলাদা ও খালাদা শব্দ দুটির অর্থ একই। সুম্মা ফিত তাফসির উজুহু আহাদুহা, কিন্তু তাফসিরে এগুলোকে আলাদাভাবে অর্থ করা হয়েছে। ইয়াতামিলা আইয়াকুন আল মানা তুল আল মাল তাউল আল মাল আমলাহু, এর একটি অর্থ হতে পারে তার ধন সম্পদ তার আশাকে প্রলম্বিত করে, এই জন্যই সে ভাবে যে সে চিরকাল বেঁচে থাকবে। আলাম ইয়াকুল ইউখলিদহু, তিনি এখানে বলেননি যে এটা তাকে চিরস্থায়ী জীবন দিবে। তিনি এখানে বর্তমান বা ভবিষ্যৎকাল ব্যবহার করেননি, তিনি অতীতকাল ব্যবহার করেছেন। লিআন্নাল মুরাদ ইয়াহসাবু হাদাল ইনসান, কারণ এর অর্থ হচ্ছে মানুষ মনে করে আন্নাল মালা দিমনুল্লাহুল খুলুদ ওয়া আতাহুল আমান মিনাল মাউত ওয়া কাআন্নাহু হাকামা ওয়া কাদ ফারাকা মিনহু অলিজালিকা যাকারাহু আল মাদি। তিনি এখানে যা বলেছেন তা হলো, এর কারণ হচ্ছে মানুষ মনে করে যেহেতু তার ধন সম্পদ আছে, এই দিয়ে প্রমাণ হয় আমি পার পেয়ে গিয়েছি, আমাকে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না, কারণ আমার টাকা পয়সা আছে। অর্থাৎ আখিরাতের সতর্কতা, ভবিষ্যতের সতর্কতা তাকে ভাবায় না। তার মাথায় শুরুতেই যা আসে তা হলো আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, অন্যদের এসবে সমস্যা হতে পারে, আমি পার পেয়ে যাব। কেউ কেউ আবার ভাবে, এই সূরার তাফসিরে মুফতি আহমদ শফি এটা বলেছেন, এটা রেকর্ড করা আছে,
তিনি বলেন কিছু মানুষ আছে তারা ভাবে তারা জান্নাত কিনতে পারবে। যখন তাদেরকে সতর্ক করা হয় তারা ভাবে আমার তো অনেক টাকা, যদিও আমি আল্লাহর হুকুম মানছি না, তবে আমি এর একটা ব্যবস্থা করে ফেলবো। সামনের হজে আমি এলিট প্যাকেজে যাব, এলিট প্যাকেজে গেলে কোনো সিকিউরিটি গেটে আমাকে আটকাবে না, এরপর একদম সোজা জান্নাতে চলে যাব, মানে জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। তো এভাবে সে ফুরু হয়ে যায়, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে সে পুরোপুরি অসচেতন হয়ে পড়ে। অল আল হাসান, হাসান বলেন মা রাআইতু ইয়াকিনান, এটা একটা অসাধারণ মন্তব্য। মা রাআইতু ইয়াকিনান লা শাক্কা ফীহি আশবাহু বিশাক লা ইয়াকিনা ফিকাল মাউত। সে ভাবে আমি এ ব্যাপারে নিশ্চিত নই, যেখানে এতে আসলে কোনো সন্দেহ নেই। মানুষ এটা নিয়ে খুবই অনিশ্চিত, যেন এটা কোনো অনিশ্চিত বিষয়। এটা এমন একটি বিষয় যা অবশ্যই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আর মানুষ মনে করে যেন এটা কোনো অনিশ্চিত বিষয়, কখনো ঘটবে না, তারা এটা নিয়ে সন্দেহ করে। সুবহানাল্লাহ। আহাব্বাল মাল হুব্বান শাদীদান, এটা হচ্ছে আয়াতের আরেকটি অর্থ। সম্পদের প্রতি তাদের ভালোবাসা হলো তীব্র ভালোবাসা। হাত্তা তাকাদা আন্নাহু ইন ইনতাকাসা মালিল আমুত, যতক্ষণ না সে ভাবে যে আমার সম্পদ শেষ হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। ফালিযালিকা ইয়াহফিদুহু মিনান নুকসান ইয়াবকা হাইয়ান, তাই সে তার সম্পদ রক্ষা করে যাতে সে বাঁচতে পারে। ওয়া হাযা গায়রু বাঈদ মিন ইতিকাদিল বাখিল, একজন কৃপণ বা লোভীর মতোই তার চিন্তা ভাবনা বা বিশ্বাস। আন্না হাযা তারিদ বিল আমালিস সালিহ, এটা হচ্ছে ভালো কাজের বিপরীত। ওয়া আন্নাহু হুয়াল্লাযী ইয়াখলুদু সাহিবাহু ফিদ দুনিয়া বিযিকর, আর এটা হচ্ছে ভালো মানুষেরা এটা জানে যে ভালো কাজ করে এটাই তাকে সত্যিকারের চিরস্থায়ী জীবন দেবে, ভালো কাজের প্রচারের মাধ্যমে। ওয়াফি আখিরি নাঈমিন মুকিম, এবং সবকিছুর শেষে সে সুখী জীবন পাবে। এবার এই আয়াতটি নিয়ে আমি আমার নিজের চিন্তাগুলো আলোচনা করে এই সূরাটি শেষ করব ইনশাআল্লাহ তাআলা। এই সূরার শেষটা অসাধারণ। আল্লাহ আযজা ওয়া জাল্লা 5টি অপরাধের কথা বলেছেন। হুমাজা, লুমাজা, জামা মালান, আদ্দাদা এবং ইয়াহসাবু। আল হুসুব আন্নাল মাল আখলাদাহু, আল হুসবান আন্নাল মাল আখলাদাহু, ইয়াহসাবু আন্নাল মালাহু ও আখলাদাহ। এই 5টি অপরাধ যদি আপনি সূরার শেষে দেখেন, আল্লাহ 5টি শাস্তির বর্ণনা দিয়েছেন। আল হুতামা নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাবতালিউ আলাল আফইদা, তৃতীয়। ইন্নাহা আলাইহিম মুসদা, চতুর্থ। ফি আমাদিম মুমাদ্দাদা, পঞ্চম। আর যারা এসব কাজের সাথে জড়িয়ে গেছে তাদের অন্তরে কি অসাধারণভাবে ভয় ঢুকিয়ে দেয়া হয়েছে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, হুতাম শব্দটির আরেকটি অর্থ হলো ভাঙা। হুতাম শব্দের মূল অর্থ কাসরা, যার অর্থ ভাঙা। হুতামা শব্দটি দিয়ে বোঝায় এমন ফসল যা হলুদ হয়ে গিয়েছে, অর্থাৎ তোলার সময় হয়েছে। মানুষ একে তুলতে গেলে কি হয়? একে ভাঙা হয়, ছিঁড়ে ফেলা হয়। এই শব্দটি সূরার অন্য একটি শব্দের বিপরীত, সেটা হলো কারো উদ্যম ভাঙা। মনে আছে আপনাদের? আল হুমাজ কাসর, তাই না? আপনি অন্য মানুষের উদ্যম ও সম্মান ভাঙবেন, এর ফলে আপনি নিজেকেই ভাঙা অবস্থায় দেখতে পাবেন। এটা আপনাকে ধ্বংস করে দিবে। হুতামা, সুবহানাল্লাহ। এই দুইটি শব্দের মধ্যে কি চমৎকার মিল। যখন পিঁপড়ারা সুলাইমান আলাইহিস সালামকে ভয় পেল, তারা বলল লায়াহতিমান্নাকুম, সুলাইমান যেন আমাদের উপর দিয়ে না যায়, আমাদেরকে পিষে না দেয়, ভেঙে না দেয়। কেউ কেউ বলেন হুতামা হচ্ছে জাহান্নামের চতুর্থ বা ষষ্ঠ স্তর। আল্লাহু আলাম, এটা শুধু মন্তব্য, আমি এর সপক্ষে কোনো হাদিস পাইনি বা কোনো সাহাবী বলেছেন এমন পাইনি। এই আগুন হচ্ছে আল্লাহর, আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। আগে এই আয়াতের ব্যাখ্যা শেষ করে নিই। কাল্লা লায়ুমবাদান্না, আরবিতে নাবাদা শব্দের অর্থ হচ্ছে এমন কিছু ফেলে দেয়া যার কোনো মূল্য নেই। নাবাদা মানে এমন কিছু ফেলে দেয়া যার কোনো মূল্য নেই। আল্লাহ বলেন না, কখনোই না। সে বলে তার সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দেবে। আল্লাহ খারিজ করে দিলেন। তিনি বললেন না, কখনোই না, বরং নিশ্চিতভাবেই এতে কোনো সন্দেহ নেই। এখানে লা আসায় আমি এই শব্দগুলো জোর দিয়ে বলছি, লা, এবং শেষে দুইটি নুন এসেছে। আল্লাহ বলেন লায়ুমবাদান্না, তাকে অবশ্যই ছুঁড়ে মারা হবে। এটা হচ্ছে এমন কিছু ছুঁড়ে মারা যার কোনো মূল্য নেই। এই শব্দটি বনী ইসরাইলের মানুষদের বোঝাতে ব্যবহৃত হয়েছিল যখন তারা তাওরাত তাদের পেছনে ছুঁড়ে ফেলে দিয়েছিল। নাবাদা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, তারা এটা তাদের পেছনে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কারণ তাদের কাছে এর কোনো মূল্য ছিল না। সে মনে করেছে তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটি আছে। সেটা কি? তার সম্পদ। সে কেন মানুষদের সাথে এভাবে কথা বলে জানেন? কারণ তার টাকা আছে। সে ভেবেছে সে পার পেয়ে যাবে। কে আমার উপর কথা বলবে? আমি আমার কর্মচারীর সাথে এভাবে কথা বলতেই পারি। আমি হচ্ছে ইসলামিক সেন্টারের সবচেয়ে বড় দাতা। কে আমার উপর কথা বলবে? আমার টাকা ছাড়া তো স্কুল চলতেই পারবে না। আমি যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারবো, আমি যেভাবে ইচ্ছা সেভাবেই বলতে পারি। এ তো কেবল টাকার ব্ল্যাঙ্ক চেক নয়, এটা আমার মুখের জন্য একটা ব্ল্যাঙ্ক চেক। বুঝতে পারছেন? সে এভাবেই ভাবে। এখন পরিশেষে সে নিজেই মূল্যহীন হয়ে গেছে। তাকে ময়লা আবর্জনার মতো নিক্ষেপ করা হবে ফিল হুতামা, আল হুতামার মধ্যে।
সবচেয়ে জঘন্য জায়গায়। আসানি মানাহু লায়ুম বাজান্না ফিল লাম তাওয়াল কসম। আল্লাহ এখানে লায়ুম বাজান্না শব্দে লাম আসায় বোঝা যাচ্ছে এখানে শপথ করা হয়েছে, মানে হচ্ছে আল্লাহ বলছেন আমি শপথ করে বলছি তাকে নিক্ষেপ করা হবে। শুধু অবশ্যই 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 নিক্ষেপ করা হবে বলেননি, আল্লাহ এখানে সরাসরি শপথ করে বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে লায়ুম বাজান্না শব্দটি কিছু কিরাতে এভাবে উচ্চারিত হয়েছে লায়ুম বাজান্না। এখানে পার্থক্য কি হলো? লায়ুম বাজান্না দীর্ঘ করে পড়া হয়েছে, তাই না? একটা অতিরিক্ত আলিফ দিয়ে পড়া হয়। দ্বিতীয়ত এর অর্থ হুয়া অমালুহু, সে এবং তার সম্পদকে নিক্ষেপ করা হবে। তুমি একে এতই ভালোবেসেছো, যাও এর সাথেই থাকো। তুমি কখনোই একে ছাড়তে চাও না, ঠিক আছে, একে আর কখনোই ছাড়তে হবে না, এগুলো সবই তোমাকে নিক্ষেপ করা হবে। সুবহানাল্লাহ। হুয়া ওয়া মালুহু। তো আর বলে রাখি ফিল হুতামা এখানে ফি শব্দটি ব্যবহার করায় তক্তাদি আন্নাহু মাউদিউন লাহুকা আমিকুন জিদ্দান কালবীর। ফি শব্দটি দিয়ে বোঝা যায় সে এর মধ্যে নিক্ষেপিত হবে, মানে হচ্ছে সেই জায়গাটি খুব বেশি গভীর, তাকে এর ভেতরে একদম তলদেশে নিক্ষেপ করা হবে। লায়ুম বাজান্না বিজম্মিম জাল, একে লায়ুম বাজান্নাও পড়া হয়। তাহলে এর তিনটি কিরাত আছে, লায়ুম বাজান্না আর লায়ুম বাজুন্না। হুয়া ও আনসারুহু, সে এবং তাকে যারা সাহায্য করেছে সবারই একই পরিণতি হবে। তাহলে তিনটি ব্যাখ্যা, সে নিজে, সে আর তার সম্পদ, সে এবং তার সব বন্ধু, তার সমস্ত কাছের মানুষ। ওয়া সুম্মিয়াত